ভাবুন তো, ভারত যদি মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে ফেলতে পারে, ভারত যদি নিজের সমুদ্রের নিচেই খুঁজে পায় বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। সম্প্রতি আন্দামান সাগরকে ঘিরে এমনই সম্ভাবনার কথা বলছে বিশেষজ্ঞরা। অনেকের মতে ভারতবর্ষের নতুন এনার্জি গোল্ড মাইন হচ্ছে আন্দামান। কিন্তু সত্যিই কি ভারতের জ্বালানি ভবিষ্যৎ পাল্টাতে চলেছে? আজকে ভিডিওতে আমরা জানব সেই বিষয়ে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীনিবাস, আপনারা দেখছেন শ্রীনিবাস ডিকোড। আন্দামান শুধু পর্যটকের জন্যই গুরুত্বপূর্ণ নয়, আন্দামানের জিওগ্রাফিক্যাল পজিশান, আন্দামানের যে ভূ রাজনৈতিক অবস্থান, সেটা ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দামানের পাশ দিয়ে যাওয়া মালাক্কা প্রণালী, আন্দামানের এটা একটা মিলিটারি স্ট্র্যাটেজিক পয়েন্ট। এছাড়াও আন্দামানে রিসেন্ট ইস্ট কোস্টে পাওয়া গেছে বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। যদি আমরা আমাদের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর টুইট দেখি, তাহলে 5 জুন তিনি টুইট করেছেন যে পূর্ব উপকূলে অর্থাৎ আন্দামানের পূর্ব উপকূলে প্রায় 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে ভারতবর্ষের যে এনার্জি কনজামশান, তার কিন্তু অনেকখানি ঘাটতি পূরণ হতে চলেছে। এবং যদি কিছুদিন আগেই আমরা দেখি বা এখনও যে মিডল ইস্টে ইরান, ইসরায়েল এবং ইউএসের কনফ্লিক্টের কারণে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ব বাণিজ্যের উপরে, বিশেষত বিশ্বের এনার্জি বিজনেসের উপরে যে প্রভাব পড়েছে, তার প্রভাব কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশেই পড়েছে। যে সমস্ত দেশ মেনলি এনার্জি ইম্পোর্ট করে, তার একটা বড় দেশ ভারতবর্ষ। তো ভারতবর্ষের অর্থনীতিতে তার কিন্তু প্রভাব যথেষ্টই পড়েছে। আমাদের পুরনো ভিডিওগুলোতে এই ব্যাপারে আলোচনা রয়েছে, আপনারা চাইলে পুরনো ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। ভারতবর্ষ যদি এই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস নিজের ইকোনমিক জোন থেকে ভারতবর্ষ এই সমস্ত যে জ্বালানি উত্তোলন করলে ভারতবর্ষের যে হিউজ কনজামশান, তাতে ভারতবর্ষের অর্থ উপার্জন হবে এবং সেটা বিদেশে রপ্তানি করেও ভারত প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করতে পারে, যা ভারতবর্ষের অর্থনীতিকে অনেকটাই সাপোর্ট করবে। রিসেন্টলি ওএনজিসির অয়েল ও গ্যাস যে ডিসকভারি রিসার্চ চলছিল কেন্দ্রীয় সরকারের ভিশন সমুদ্র মন্থনের প্রোগ্রামের মধ্যেই, সেখানে গত 5 তারিখ আন্দামান সাগরের পূর্ব উপকূলে এই যে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে, সেটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে চলেছে। এটার ফলে ভারতবর্ষের কি প্রফিট হতে চলেছে? ভারতবর্ষে ইম্পোর্ট বিল কমবে, এনার্জি সিকিউরিটি বাড়বে, ম্যানুফ্যাকচারিং বুস্ট হবে, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির বেনিফিট হবে, পাওয়ার সেক্টর বেনিফিট হবে। এছাড়াও ভারতবর্ষ যখন এখানে এত বড় একটা সম্পদের ভাণ্ডার পাবে, সেই অঞ্চলে ভারতবর্ষ র্যাপিডলি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে। আমাদের রিসেন্ট ভিডিও আসতে চলেছে যে ভারতবর্ষ যে গ্রেটার নিকোবরে একটা পোর্ট সিটি বানাতে চলেছে, একটা ট্রান্স হারবার পোর্ট বানাতে চলেছে, তার জন্য একটা আগামী ভিডিও আসতে চলেছে। কেন ভারতবর্ষ এত পরিমাণ টাকা ইনভেস্ট করছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে? তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে এখানে যদি এই রকম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, তার সাথে ভারতবর্ষের সামরিক যে অবস্থান, সেখানে ভারতবর্ষের আরও ইন্দো প্যাসিফিক রিজিয়নে স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেক বাড়তে চলেছে। আপনারা কি মনে করেন, ভারতবর্ষের এই যে খনিজ তেলের বা প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া, সেটা কি ভারতবর্ষের এনার্জির ওপর এফেক্ট ফেলবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও সাবস্ক্রাইব করুন শ্রীনিবাস ডিকোড। জয় হিন্দ, বন্দে মাতরম।